চলুন 90 দশকে সেই জীবনে। মোবাইল ছিল না, ইন্টারনেট সংযোগ ছিল না, তখন মানুষ কিভাবে যোগাযোগ করত। চলুন আমরা দেখে নিই। গল্পটা তুই বন্ধুকে নিয়ে পড়াশোনার জন্য শহরে থাকে। এই শঙ্কর, সামনে ছুটি, তুই বাড়ি যাবি না? না বন্ধু, আসলে আমার মনটা খুব খারাপ, বুঝছস? কারণ মা অসুস্থ, বুকের মধ্যে ব্যথা করে। কিছু টিউশনি করে আমি কিছু টাকা জমাইছি, আমি এটি মারে পাঠাই দেবো, মায়ের বুকের চিকিৎসাটা করাইলাম। এরপর শঙ্কর তার মাকে একটি চিঠি লেখার জন্য বসে গেল। শঙ্কর, এই চিঠি কি তুই মার কাছে পাঠাইবি নাকি? হ্যাঁ বন্ধু, চিঠিটা আমি মার কাছে পাঠাইলাম, আর সাথে কিছু টাকাও পাঠাইলাম, বুঝছস নি? দেখছেন বন্ধু চিঠিটা লেখা হয়েছে কিনা? চিঠিটা, প্রিয় মা, তোমার চিকিৎসার জন্য কিছু টাকা পাঠালাম, কিছুদিন পর সময় করে বাড়ি আসব, তোমার বুকের ব্যথার চিকিৎসা করে নিও মা। ইতি শঙ্কর। আন্টির অবস্থা খুব খারাপ, তাই না? ওই বন্ধু আসলে খুব খারাপ। ও না, তাহলে চিঠি আর টাকাটা পাঠাই দে। ওই আমি ওখানে পাঠাই দেবো। হ্যাঁ নে। ঠিক আছে বন্ধু, আমি টাকাটা আর চিঠিটা পাঠাই যাই। ওই ঠিক আছে, জাগি বন্ধু, সাবধানে যাইস। হ্যাঁ ওই বন্ধু। শঙ্কর চিঠি হাতে পোস্ট অফিসের দিকে রওনা দেয়। হঠাৎ একটি লোকের সঙ্গে তার ধাক্কা লেগে যায়, তবুও শঙ্কর একমনে পোস্ট অফিসের দিকে ছুটে চলে। হাঁটতে হাঁটতে পোস্ট অফিস পৌঁছে যায় শঙ্কর, কিন্তু তখনও জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। পোস্ট বক্সের সামনে এসে শঙ্কর বুঝতে পারে তার চিঠি এবং টাকা আর নেই, দুটোই গায়েব হয়ে গেছে। খুব কষ্ট পেয়ে শঙ্কর সেখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। এ কি হলো শঙ্করের? শঙ্করের বন্ধু শাকিল রুমে বসে পত্রিকা পড়ছিল। কলিং বেলের শব্দ শুনে সে দরজা খুলতে যায়। তখন দেখতে পায় শঙ্কর চলে এসেছে, কিন্তু তাকে খুব বিমর্ষ দেখাচ্ছে। কারণ কি, কিছু না বলে শঙ্কর সোজা গিয়ে সোফায় বসে পড়ে। শাকিলও তড়িঘড়ি করে এসে শঙ্করের সামনে বসে পড়ে এবং জিজ্ঞেস করে তার কি হয়েছে। শঙ্কর, তোর মনটা এত খারাপ, কোনো সমস্যা? বন্ধু, টাকাটা আর সিডিটা পকেট মারে লইয়া গেছি আমারটার থেকে। আমি কইতেই পারছি না, বুঝছস নি? আমার মার অবস্থা এদিকে খারাপ, আমি তখন টাকা পাঠাইতে পারতাম না বন্ধু। তোর দ্বারা কিছু টাকা হইব না বন্ধু, দেখ না, আমি সামনের মাসে টিউশনি থেকে তোরে দিলেই মনে আমি। আসলে বন্ধু, শুনিয়া খুব খারাপ লাগছে। এখন কিতা হইতাম রে ভাই, আমার কাছে টাকা পয়সা নাই, আমিও তো এখনো টিউশনির বেতন পাইছি না। থাকলে দিলাম না রে বন্ধু রে, তোর আমার অবস্থা খারাপ, আমারও খুব খারাপ লাগতাছে। কিছুদিন পর দুই বন্ধু একসাথে রুমে বসেছিল। বন্ধু কেমন আইছে দেখি। আপনাদের পিরিয়ড সময়। আচ্ছা বন্ধু, চিঠি আসছে। এই মনে তো হয় তোর মার চিঠি। বন্ধু দেখ, পয়লা দেখ, দেখ কি লিখছে, পয়লা দেখ। আসলে টাকাটা পাঠাতে পারছি না, খুব কষ্ট লাগতেছে রে। আন্টি, বাবা শঙ্কর, তোর টাকা হাতে পেয়েছি, চিকিৎসাও করিয়েছি, এখন আমি অনেকটাই সুস্থ। তোকে দেখতে মন চাইছে, জলদি বাড়িতে আয় বাবা। ইতি তোর মা। বন্ধু, বুঝলাম না বন্ধু, আমি টাকা পাঠাইলাম না, মার চিকিৎসা হয়ে গেল, এখন আমার ধরো মায়ের চিঠিও লেখলো। বন্ধু আমি বিষয়টা বুঝছি না বন্ধু। আসলে তুই টাকা পাঠাইলি না, আন্টির কাছে টাকা গেল, আন্টি চিঠিয়ে দিল, চিঠি তো আর মিথ্যা না। এটাই তো। কি জানি কি হইল, যাই হোক খুব ভালো লাগছে, আন্টির চিকিৎসা হয়েছে, কিন্তু আন্টি টাকা পাইলো কই? বন্ধু আমার বাড়িতে যাই, তুই একবার। বন্ধু আসলে আমার খুব ভালো লাগে যে মার চিকিৎসাটা হইছে, কিন্তু কই থেকে হইছে বা কেমনে হইছে এটা তো জানি না বন্ধু। টাকাটা তো আমার নিঃস্বকী, আমার চিন্তা করি। এটাই তো কথা, তুই বাড়িতে গেলে বুঝতে পারবি যে আসলে টাকাটা কোথা থেকে আসছে, কে জানি আসছে। যা তো দেখতো গিয়া।
দরজা খোলার পর শাকিল আরেকটি চিঠি হাতে পায়। বন্ধু, কোন ঠিকানা থেকে চিঠি আইলো রে? দেখতো আমাদের ঠিকানা তোর নামে আইছে। আমার নামে আছে, হ্যাঁ, দেখতো কি লিখছে, কে কে লিখছে দেখতো, কে লিখছে চিঠি আমাদেরকে? কইতে পারি না। দেখতো চিঠি কি আমার কথা? না, আমার কাছে কোনো চিঠি আমার কথা না তো। না মালিক লো আবার একটা চিঠি। না, মানটি তো এখানে ঠিকানা এমন কি, এই ঠিকানাটাও বুঝতেছি না কোনখানে। আচ্ছা দেখি কি লেখা। কি লিখছে বন্ধু দেখতো? ভাই, আমি সেই চোর যে আপনার টাকা মেরেছিলাম। বন্ধু, কিন্তু ভাই আপনার মায়ের অসুস্থতার খবর জেনে আমি টাকা সহ চিঠি পোস্ট করে দিয়েছি। পরিশেষে একটা কথা ভাই, মা সবার জন্য সমান, ইতি চোর। বন্ধু, আমার তো মনে হয় সেই চোরটা যে তোর টাকা চুরি করছিল। এই মনে হয় টাকাটা পাঠাইছে আমার মার দ্বারও। হ্যাঁ, তাই তো কইলো যে তোর মার অসুস্থতার খবর ভাইয়া সুরে তোর মার কাছে টাকা দিছে। আসলে বন্ধু এই সুরেই আমার মারে টাকা পাঠাইছে, মা টাকাটা পাইছে রে বন্ধু রে। খুব ভালো মানুষ বন্ধু। আসলে সুর হইলেও বন্ধু এর ভিতরে একটা সততা আছে কিন্তু।